السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. صدق الله العظيم. وعن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: الكبر بطر الحق وغمط الناس، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 34 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমার আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে রব্বে কারীম আমি এই নালায়েকের জবান থেকে যেন এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো আমাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, গত জুমআ আমাদের মুরব্বী, আমাদের রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। তো এর আগের যে 2 জুমা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম হিংসা সম্পর্কে। মানুষের মধ্যে কিছু মন্দ চরিত্র রয়েছে, কিছু মন্দ বৈশিষ্ট্য রয়েছে। সেই মন্দ চরিত্র সম্পর্কে আমি ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তো আমি এই জুমায় আমার আলোচনার বিষয় হলো মানুষের আরেকটি মন্দ চরিত্র অহংকার। সেই অহংকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনব আমলের নিয়তে। গাফেল হয়ে যদি আপনি আলোচনা শোনেন, সে আলোচনা থেকে আপনি কোনো উপকৃত হতে পারবেন না। এজন্য সচেতন হয়ে আমলের নিয়তে আলোচনাগুলো শুনতে হবে। অনেক ভাই আমাকে বলেছে যে হুজুর, আপনি যখন মসজিদে প্রথম আসেন যে আপনি পিতামাতা সম্পর্কে আলোচনা করেছিলেন, এখন আমার সেগুলো স্মরণ আছে। তো আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে আমি যখন প্রথম এসেছিলাম আমার প্রতি আপনাদের নজর ছিল, গভীর মনোযোগ দিয়ে আপনারা বয়ানগুলো আলোচনাগুলো শুনেছেন যে হুজুর কি বলে, যার কারণে আপনারা ফায়দা হাসিল করতে পেরেছেন। এখন আমি যদি সারা বছর আপনাদের সামনে আলোচনা রাখি, আপনারা যদি গাফেল হন, মনোযোগ যদি বয়ানের মধ্যে না থাকে, আমলের নিয়ত যদি না থাকে, তাহলে সারা জীবন আলোচনা করে আপনারা কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। মুহতারাম হাজিরিন কিরাম, তো আমরা আজকে সেই অহংকার সম্পর্কে আলোচনা শুনব। আমরা নিজেরা যেন অহংকার থেকে বাঁচতে পারি, আমাদের সন্তান পরিবার পরিজন যেন অহংকার থেকে বাঁচতে পারে। এই অহংকার এটি এমন একটি মারাত্মক ব্যাধি, এমন একটি মন্দ চরিত্র, যাদের মধ্যে অহংকার থাকবে তারাই ধ্বংস হয়ে যাবে। এই অহংকার মানুষকে হালাক করে দেয়। আমাদের অনেকের অন্তরের মধ্যে অহংকারে ভরপুর হয়ে যায়। কারো অন্তরে তার চেহারা সুন্দর, এই জন্য অহংকার করে বেড়ায়। কারো শরীরে শক্তি আছে, শক্তির অহংকার দেখায়। কারো সম্পদ রয়েছে, সম্পদের অহংকার দেখায়। কারো বাড়ি গাড়ি রয়েছে, সেই বাড়ি গাড়ির অহংকার দেখায়। তো কোনো মুসলমানের অন্তরের মধ্যে অহংকার থাকতে পারে না, কোনো মুমিনের অন্তরের মধ্যে অহংকার থাকতে পারে না।
মুমিন হবে বিনয়ী। অহংকারের বিপরীত শব্দ হলো বিনয়ী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার মান, তার ইজ্জত, তার সম্মান আরো বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, অহংকারের শাব্দিক অর্থ হলো, আরবিতে এটাকে বলা হয় কিবির। কিবিরের শাব্দিক অর্থ হলো বড়ত্ব প্রকাশ করা, অহংকার করা। এর পারিভাষিক সংজ্ঞা সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা এসেছে। আমরা অনেকেই মনে করি সুন্দর কাপড় পরিধান করা, দামি কাপড় পরিধান করা, সুন্দর জুতা, দামি জুতা পরিধান করা, দামি গাড়ির মধ্যে আরোহণ করা, অট্টালিকার মধ্যে বসবাস করা, এটা মনে হয় অহংকার। না ভাই, মূলত এটা অহংকার নয়। তবে আপনি সুন্দর জামা পরিধান করেন, কোনো অসুবিধা নেই। সুন্দর জুতা পরিধান করেন, কোনো সমস্যা নেই। আপনি দামি গাড়ির মধ্যে চলেন, কোনো সমস্যা নেই। তবে অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করিও না। অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরের মধ্যে কোনো পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, কোনো পরিমাণ, মুহাদ্দিসিন কিরাম বলেন যে আমরা অনেক সময় কারো বাড়ির মধ্যে যদি আপনার ঘরের কোনো একটি ছিদ্র ভেদ করে যদি ঘরের মধ্যে সূর্যের আলো পড়ে, দেখবেন অনেক সময় সূর্যের আলোর মধ্যে ধুলাবালি উড়ে, ধুলাবালি উঠতে থাকে, সেই পাতলা ধুলাবালি উঠতে থাকে। মুহাদ্দিসিন কিরাম বলেন, সে অতটুকু বস্তুকে বলা যায় যে ওই যে পাতলা ধুলাবালি, সেই সূর্যের আলো ঘরকে ভেদ করে যে ঘরের মধ্যে প্রবেশ করে, এই পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে অহংকার থাকে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের অন্তরগুলা অহংকার দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে, আমরা হালাক হয়ে যাচ্ছি। এবার আসুন, এক সাহাবী এই কথা শোনার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, অনেকের কাছে তো দামি কাপড়, দামি জুতা পছন্দনীয়, অনেকে এগুলো কামনা করে, দামি জুতা, দামি কাপড়, এগুলো কি অহংকারের মধ্যে পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জবাবে তিনি বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দরকে আবার পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় দামি জুতা পরিধান করা, দামি পোশাক পরিধান করা, দামি গাড়ির মধ্যে চলা, আপনি বিল্ডিং অট্টালিকার মধ্যে বসবাস করা, এটা অহংকার নয়। তাহলে অহংকার কি ভাই? অহংকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। কি বলেছি ভাই? সত্য ও ন্যায়কে অস্বীকার করা, মানুষকে
তুচ্ছ মনে করা, এটা হলো অহংকার সংজ্ঞা। মুহতারাম হাজিরিন কিরাম, জুমার দিন ব্যাখ্যা দেওয়ার সময় নাই হাতে। এই অহংকার আসমানের মধ্যে সর্বপ্রথম শুরু হয়। আসমানের মধ্যে সর্বপ্রথম এই অহংকার শুরু হয়। অহংকার দ্বারা আল্লাহর নাফরমানি শুরু হয়। আমি গত 2 জুমায় এই আলোচনা করেছি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পর, বানানোর পর সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আদমকে সিজদা করার জন্য, আদমকে সিজদা দেওয়ার জন্য। তারা সকলেই সিজদা দিয়েছেন, তবে একজন দেয় নাই। ওনার নাম কি? মিস্টার ইবলিস। কি ভাই? মিস্টার ইবলিস। সেই নাফরমান সিজদা দেয় নাই, আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে। সে তো সিজদা দেই না, আরো যুক্তি দাঁড় করাইছে। সে আল্লাহকে ডাক দিয়ে বলল, প্রভু, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। অতএব আগুন থাকে উপরে, আগুন হলো মাটি থেকে শ্রেষ্ঠ। আমি কিভাবে আদমকে সিজদা করব? আমি তাকে সিজদা করতে পারবো না। সে যুক্তি দাঁড় করেছে আল্লাহর সাথে। এরপরে ইবলিস, আল্লাহ তার উপর অভিশাপ দিয়েছে, তে শয়তানে রূপান্তরিত হয়ে গিয়েছে। তার এই ভয়াবহ পরিণতির একমাত্র কারণ হলো অহংকার। কি ভাই? অহংকার। এই কথাটুকু আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 34 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। হাবিব আমার, আপনি স্মরণ করুন, যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা দেওয়ার জন্য, ফাসাজাদু, তারা সকলেই সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা দেয় নাই। সে সিজদা না দিয়ে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, সে অহংকার করে বেড়েছে। ওয়া কানা মিনাল কাফিরিন, যার ফলে আল্লাহ তাআলা বলেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তার পরিণতির একমাত্র কারণ হলো অহংকার। মুহতারাম হাজিরিন কিরাম, বহু আদম জাতি, বহু আদম সন্তান এই অহংকারের কারণে, এই হিংসার কারণে সে দুলায় দূষিত হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন নাম শুনে নাই? আজকে ঘৃণা করে মানুষ কারো নাম ফেরাউন রাখে নাই। কেন রাখে নাই ভাই? সে এত লাঞ্ছিত, এত অপদস্থ হয়েছে একমাত্র তার অহংকারের কারণে। ফেরাউন এবং তার সম্প্রদায়ের নিকট আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফেরাউন এবং মূসা, তাদের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাদের ঘটনা তুলে ধরেছেন। ফেরাউন এবং তার সম্প্রদায় যারা, তারা নবী মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করতেন না। তারা তাদেরকে তুচ্ছ মনে করতেন, নিচু মনে করতেন, আর ফেরাউন এবং তার সম্প্রদায়কে উচ্চ এবং মর্যাদাশীল মনে করতেন। আল্লাহ তাআলা যার ফলে তাকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয় ভাই, সামুদ কওমে সামুদ গোত্রের মধ্যে আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করে নাই, যার ফলে তারাও ধ্বংস হয়েছে। কওমে আদ গোত্রের মধ্যে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। তার হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন। ওই কওমের লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামকে, হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনেন নাই, আল্লাহর উপর ঈমান আনেন নাই। শুধু একমাত্র কারণ হলো তাদের ভিতরে অহংকার, আর অহংকারে ভরপুর ছিল। হযরত নূহ আলাইহিস সালাম
তিনি ছিলেন একজন আল্লাহ তাআলার বিখ্যাত নবী ও রাসূল। ওনার নামে আল্লাহ তাআলা একটি সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর তার কওমের উপর দাওয়াত দিয়েছেন, কওমকে দাওয়াত দিয়েছেন। কিন্তু 950 বছর দাওয়াত দেওয়ার পর গোটা কয়েকজন ঈমান এনেছে, বাকি আর অন্য কেউ ঈমান আনে নাই। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছে। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলার নির্দেশে নূহ আলাইহিস সালামের কিস্তিতে তারা ওঠে, তাদের জীবন বেঁচে গেছে। ঈমানদাররা তারা বেঁচে গেছে। আর যারা বেঈমান কাফের, যারা ওই সমস্ত দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করেছে, অহংকার নিয়ে চলাফেরা করেছে, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা গ্রহণ করেন নাই, তারা পানিতে ডুবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে বহু জাতি শুধু অহংকারের কারণে ভাই ধ্বংস হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে এসেছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অহংকারীদের ব্যাপারে কেমন ভয়াবহ আলোচনা করেছেন। যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে। একটু আগে আমি বলেছি, সূর্যের আলোর মধ্যে দেখবেন, আপনার ঘরের মধ্যে যদি কোনো সূর্যের আলো পড়ে, ওই সূর্যের আলোর মধ্যে যখন পাতলা ধুলাবালি যখন উঠতে থাকে, যে এমন সামান্যতম অহংকার যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটাকে আমার বানানো কথা। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সামান্যতম যদি কারো অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন। যার অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে তার উপযুক্ত শাস্তি ভোগ করতেই হবে। মুহতারাম হাজরিন কিরাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর যে আলোচনা করেছেন, অহংকারীরা যদি জান্নাতে প্রবেশ করতে না পারে তাহলে তারা কোথায় থাকবে? তাদের ঠিকানা হবে কোথায়? তাদের ঠিকানা হবে জাহান্নামে। তাদের ঠিকানা জাহান্নামে। সহিহ বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضاعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عتل جواز مستكبر। পয়গম্বর আরবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে অবগত করব না যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী? সেই ব্যাপারে কি আমি তোমাদেরকে অবগত করব না, জ্ঞাত করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। জান্নাতি যারা, তারা হলো ওই সকল লোক যারা দুর্বল অসহায় মিসকিন, যারা তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না। দুর্বল অসহায় যারা, তারা হলো জান্নাতি। লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। ওই লোকেরা যখন আল্লাহর নামে শপথ করে, তখন নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সেই শপথকে কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুর্বলদেরকে আপনারা অসহায় মনে করবেন না, তাদেরকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলেন, সাইলদেরকে তোমরা ধমক দিও না, কঠোর কথা বলো না। আমাদের
ভিতরে অহংকারে ভরপুর হয়ে যায়, গরিব দেখলে তার সাথে আমরা তুচ্ছ ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমরা খারাপ আচরণ করি। আপনার বাড়ির মধ্যে একটা কর্মচারী থাকতে পারে, সে পুরুষ হোক আর নারী হোক, সে একজন মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করতে পারেন না ভাই। নবীদের খাদেম ছোট্ট আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের ভিতরে আমি আনাসকে এমন কোন কথা বলেন না যে তুমি এটা করলে কেন আর এটা করলে না কেন, এমন কোন কথাও বলেন না। সুবহানাল্লাহ। আমাকে ধমক দিবে দূরের কথা, আর আমাদের ভিতরে সেই মন্দ চরিত্র আমরা প্রকাশ করে বেড়াই। যারা এই আলোচনা শোনার পরও যারা হেদায়েত হয় নাই, তাদের কপালে আর হেদায়েত মনে হয় নাই, তারা হলো ইবলিসের বংশধর। কথা বলেন ঠিক কিনা? সেই মন্দ চরিত্র, সেই অহংকারের চরিত্র হলো ইবলিসের। এরপরও যদি তোমার ভিতরে অহংকার থাকে, বুঝতে হবে তুমি ইবলিসের খালাতো ভাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের ব্যাপারে অবগত করব না? কারা জাহান্নামী? তারা হলো যারা, যাদের অন্তরটা কর্কশ, শক্ত অন্তর এবং অহংকারী যারা, তারা হলো জাহান্নামী। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এত শক্ত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার, হিংসা, এগুলো মানুষের অন্তরকে ভাই গুলি পোকা যেভাবে বাঁশকে কুড়ে কুড়ে খেয়ে ওই বাঁশকে হালাক করে দেয়, অহংকার আর হিংসায় মানুষের অন্তরটাকে এভাবে হালাক করে দেয়। মুহতারাম হাজরিন কিরাম, একবার জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক লেগেছে। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক লেগে গিয়েছে। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার ফাকালাতিল জান্নাহ ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন ওয়া ক্বালাতিন নার ইয়াদখুলুনি আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার জান্নাত ও জাহান্নামের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়েছে। জান্নাত ডাক দিয়ে বললেন, ফাকালাতিল জান্নাতু ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার মধ্যে গরিব, মিসকিন, অসহায়রা প্রবেশ করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ও টাকাওয়ালা ভাই, আপনি টাকার গরম দেখায়া গরম বড় লোক, ছোট লোকদের সাথে, ছোট অসহায়দের সাথে আপনি কঠোর কথা বলবেন না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, বড় লোকের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কি দিয়ে আপনি অহংকার করেন? ওই গরিব যদি আল্লাহর হুকুম মানতে পারে, তার ওই গরিবী হালতে থেকে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আপনার টাকা যদি আপনাকে অহংকারের পথে রাখে, ওই টাকা পয়সা আপনাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কিসের তরাই আর বড়াই দেখান আপনি? এজন্য বলতে চেয়েছিলাম, জান্নাত ডাক দিয়ে বলল, আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার মধ্যে গরিব, মিসকিন, অসহায়রা প্রবেশ করে থাকে। এবার জাহান্নাম ডাক দিয়ে বলল, ওয়া ক্বালাতিন নার ইয়াদখুলুনি আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে স্বৈরাচার, জালিম আর অহংকারীরা প্রবেশ করে থাকে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জালেমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আর অহংকারী ব্যক্তিরা, দাম্ভিকতা দেখে যারা চলাফেরা করে, টাকার গরম, বংশের গরম, শরীরের শক্তির গরম দেখাও মিয়া। যেই লোকটাকে তুমি ধমক দিতেছ,
আল্লাহ চাইলে পারতেন ওই থালাটা তোমার হাতে উঠাইতে, আর তোমার চেয়ারে ওই গরিবকে বসাইতে। আল্লাহ দিয়ে দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এজন্য ভাই, টাকা পয়সা হয়েছে, কারো টাকা পয়সায় তাকে জান্নাতি নিয়ে যাবে, আবার কারো টাকা পয়সা তাকে জাহান্নামে নিয়ে যাইবে। এজন্য সবসময় বিনয়ী থাকবেন, নম্র ভদ্র হয়ে থাকবেন। জীবনটাকে এমন ভাবে পরিচালনা করে যাবেন যে আপনার ইন্তেকালের পরে যেন মানুষ আপনার জন্য চোখের পানি ফেলায়। এজন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবে জীবনটাকে পরিচালনা করবেন যে মরার সময় আপনি হাসতে হাসতে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। জান্নাত আপনার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন, আর মানুষগুলো আপনার জন্য শুধু আফসোস করতে থাকবেন। এমন জীবন করো না গঠন যে মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জালেম, এমন অত্যাচারী হয় না যে তুমি মরার পর অথবা তোমার ক্ষমতা তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর মানুষ আলহামদুলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন ইকরাম, আমলের নিয়ত আলোচনাগুলো শুনবেন। যদি বলেন যে হুজুর কি বলবে, এক কানে দিয়ে বলবে আরেক কানে দিয়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনলে এখান থেকে আপনারা ফায়দা হাসিল করতে পারবেন না। মুহতারাম হাজরিন ইকরাম, তো জান্নাত ও জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক লেগে যাওয়ার পর জান্নাত তো জান্নাতের কথা বললেন, জাহান্নাম তো জাহান্নামের কথা বললেন। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামকে ডাক দিয়ে বললেন যে তুমি আমার আযাব, ক্বালা আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শি'তু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তুমি আমার আযাব, আমি তোমার দ্বারা যার থেকে প্রতিশোধ দেওয়ার আমার ইচ্ছা, আমি তার প্রতিশোধ তোমার দ্বারা আমি গ্রহণ করব। জাহান্নামকে ডাক দিয়ে বললেন, ওয়াকালা লিল জান্নাতি আনতি রাহমাতি আরহামু বিকি মান শি'তু। তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা যাকে উপকৃত করার প্রয়োজন মনে করব তাকে আমি উপকৃত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, আরেকটি ভয়াবহ একটি হাদিস শুনেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন লোকের সাথে কাল কিয়ামতের কঠিন ময়দানের দিন আল্লাহ পাক কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। শুধু যে কথা বলবেন না তা নয়, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র করবেন না। নাউযুবিল্লাহ। তিন লোকের সাথে আল্লাহ কথাও বলবেন না, তাদের থেকে গুনাহ থেকে পবিত্র করবেন না। এই হাদিসের রাবী হযরত আবু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের সাথে কথা বলবে দূরের কথা, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে দূরের কথা। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না। আয় মুসলমান, সেই তিন ব্যক্তি কারা বলবো? শুনবেন তিন ব্যক্তি কারা? প্রথম ব্যক্তি হলো শাইখুন জানিন ওয়া মালিকুন কাযাব ওয়া আইনুন মুস্তাকবিরুন। প্রথম ব্যক্তি হলো শাইখুন জানিন, ব্যভিচারী বুড়া বুড়ি। এমন আছে না সমাজের মধ্যে,
একটা, দুইটা, তিনটা সন্তানের বাবা হয়ে গিয়েছে, এরপরে পাশের ঘরের বাবির সাথে পরকিয়া করে। আছে না ভাই? কথা বলেন না কেন? আছে কিনা নাই? কথা বলেন। একটা, দুইটা, তিনটা, পাঁচটা সন্তানের মা হয়ে গিয়েছে, স্বামী বিদেশ বাড়িতে থাকে, কিন্তু পাশের ঘরের ভাইয়ের সাথে পরকিয়া করে জিনার মধ্যে লিপ্ত হয়। এমন নাফরমান, ওই নাফরমানদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন দূরের কথা, তাদের গুনাহ মাফ করবেন দূরের কথা, তাদের দিকে তাকিয়েও দেখবেন না। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শাইখুন জালিম। এজন্য চরিত্র যদি কারো খারাপ থাকে, চরিত্র পরিবর্তন করে ফেলেন, চরিত্র পরিবর্তন করেন। বাড়িতে হালাল স্ত্রী আছে, স্ত্রীর সাথে মেলামেশা করেন, আপনার আমলনামা আল্লাহ সওয়াব লিখে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আর পাশের ঘরের সেই পচা গান্দা নারীর সাথে চোখের জিনা করবেন, কলবের জিনা করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিনা করবেন, আল্লাহ আপনার আমল নামায় শুধু গুনার গুনাহ দিয়ে ভরপুর করে দিবে। বলুন না নাউজুবিল্লাহ। হালাল জিনিস পছন্দ লাগে না। মুহতারাম হাজিরিন কিরাম, 2 নম্বর, ওয়া মালিকুন কাযাব। আহা, মিথ্যাবাদী শাসক। কি ভাই? মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান, যারা মিথ্যাবাদী শাসক, রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন দূরের কথা, তাদের গুনাহ ক্ষমা করবেন দূরের কথা, তাদের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না। মুসলমান ভাই, দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, আমাদের মাথার উপর সেই স্বৈরাচার জালিম